মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যে মহাকুম্ভ হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওটাকে বলেছে মৃত্যু কুম্ভে পরিণত হয়ে গেছে। এ সম্পর্কে আপনার মতামত কি? মহাকুম্ভকে যিনি মৃত্যুকুম্ভ বলেছেন তার মুখ থেকে এ ভাষাটা শোভা পায়নি। তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের সাংবিধানিক প্রধান, সর্বোপরি তিনি একজন হিন্দু। তাহলে আজ এই মহাকুম্ভ 144 বছর পর অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে প্রয়াগে। এটাকে নিয়ে তিনি বলছেন মৃত্যুকুম্ভ, ঠিক আছে, মরণকূপ। এর ভাষাকে আমি ধিক্কার জানাই। তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, তিনি একজন নিজে হিন্দু হয়ে হিন্দু রীতি রিবাজকে উনি বারবার আক্রমণ করছেন। উনি কেন আক্রমণ করছে, কিসের জন্য আক্রমণ করছে সেটা ভালোভাবে সমস্ত হিন্দুরা জানে, কিন্তু এখনও সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ নয়। তার জন্যই উনি এই কথা বলতে সাহস পাচ্ছেন, সাহস দেখাচ্ছেন। উনি একটাই কারণে, শুধুমাত্র একটাই কারণে, রাজনৈতিক কারণে উনি হিন্দুদের ধর্ম এবং সংস্কার নিয়ে বারে বার এরকম আঘাত আনে। কারণ উনি মুসলিমদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছে। উনি মুসলিমদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য, তাদের থেকে ফুটেজ খাবার জন্য হিন্দুদেরকে সব সময়ের জন্য বারংবার ছোট করে। আর উনি যে এই কথাটা বলছেন, ওনার দলের সাংসদ, তিনি একজন অভিনেত্রী, তিনি একজন সেলিব্রিটি, রচনা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এই মহাকুম্ভে গিয়েছিলেন। তার মুখ থেকে আমি বলে দেব, মাননীয়াকে শুনে নিতে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি আপ্লুত এই উত্তরপ্রদেশে প্রয়াগে কুম্ভস্নান করতে পেরে, সরস্বতী পুজোর, বসন্তী পুজোর উপলক্ষে পুণ্যস্নান করতে পেরে। তিনি নিজে বলেছে, তার দলের সাংসদ, তিনি এখনও সেটা ভুলে যাননি যে তিনি একজন হিন্দু, তারপর তিনি একজন দলের রাজনৈতিক সাংসদ, ঠিক আছে। তিনি নিজে বলেছেন, আমার খুব পরিবেশ ভালো লেগেছে, আমি সাধারণ মানুষের মতোই সকলের সঙ্গে হেঁটে গিয়ে পুণ্যস্নান করেছি, এখানের পরিবেশ খুব সুস্থ পরিবেশ। হ্যাঁ, কিছু সমস্যা আছে, যেখানে 40-50 কোটি মানুষের সমাগম, সেখানে এরকম হতেই পারে। আজকে আপনি বলুন, আজকে আমাদের রথযাত্রাতে কত লোক পদপিষ্ট হয়, সেখানে কেউ বলেনি যে মরণযাত্রা। গঙ্গাসাগর মেলা হয়, গঙ্গাসাগর মেলাতেও অনেক পুণ্যার্থী ওরকমভাবে প্রাণ যায়, সেটা কেউ বলেনি যে এটা মরণ সাগরের চান। আজকে কেবলমাত্র রাজনৈতিক কারণে, উত্তরপ্রদেশে যেহেতু বিজেপি সরকার আছে, উত্তরপ্রদেশ যেহেতু এই কুম্ভ মেলাটা পরিচালনা করছে উত্তরপ্রদেশ সরকারের দ্বারা, তিনি সেটাকে সহ্য করতে পারছেন না। উনি শুধু মুসলমানদের ভোট পাওয়ার জন্য হিন্দুদের ধর্মকে বারবার আঘাত আনছে। আমি একটা কথাই বলবো, সমস্ত হিন্দুদেরকে একত্রিত হয়ে এর প্রতিবাদ জানানো দরকার আছে, নইলে এরকম বারংবার উনি করতেই থাকবে। এটা মুখ্যমন্ত্রীর ভুল ধারণা। মহাকুম্ভটা আমাদের হিন্দুদের পবিত্র স্থান, সেইটাকে যদি মৃত্যু কুম্ভ বলে, এটা ভুল ধারণা মুখ্যমন্ত্রী। না, এটা একবারে ভুল ধারণাও না। তাহলে এত সাধু সন্ন্যাসী, এত কোটি কোটি লোক সেখান থেকে কি করে ঘুরে আসছে? যার দেখে ওইখানে প্রশাসন বারণ করছেন যে এইখানে বসবেন না, সরি যান ব্যারিকেড থেকে, তারা সেইখানে বসছেন, তারা তো এমনি পদপিষ্ট হয়ে মরবে। অত সাধু সন্ন্যাসীরা যখন ছুটে যাচ্ছেন, চান করছেন, তাদেরকে দেখার লেগে বহু লোক ছুটছেন, এটা তো ভুল। মানুষের ওইখানে বসে থাকা, তারা তো মরবেই সেই জায়গায়। মুখ্যমন্ত্রী হয়ে এটা বলার শোভা পায়নি। আসলে উত্তরপ্রদেশে যে মেলাটি চলছে শুধু কুম্ভ না, ওটা হচ্ছে মহাকুম্ভ, যেটা 140 বছর পর আসে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষাটা প্রয়োগ করেছে সেটা টোটালি হিন্দুদের ভাবাবেগের উপর আঘাত করেছে। তো আমার কাছে এটা কাম্যনীয় নয়। আমি তাই বলবো যে মুখ্যমন্ত্রী যে ভাষা প্রয়োগ করেছে তার প্রতিবাদে সমস্ত হিন্দুদেরকে একত্র হয়ে এর প্রতিবাদ করা উচিত। একটা কোটি কোটি মানুষের মানে জনসমাগম, সেইখানে উড়োহুড়ি মানুষের ধাক্কাধাক্কিতে যদি কিছু মানুষ মারা যায়, তাতে যদি সে মহাকুম্ভ বলে, মানে একটা অপদার্থ হিঁজড়ে মুখ্যমন্ত্রী, তাহলে এতে আর কি বলার আছে? মানে জুতো মারলেও মানুষের তাকে পুরস্কার দেওয়া বলবে,
আর একটা কলকাতার বুকে একটা ডাক্তারকে, নার্স মেয়ে ডাক্তারকে মেরে দিল, সে 19টা উকিল দিয়ে মানে খুনিগুলোকে বাঁচাচ্ছে। তাহলে এর থেকে তার মুখ থেকে আর কিছু শোভা পায়নি। তাহলে এইটাই আর কি, যে মানুষের ঠেলাঠেলিতে কিছু মানুষ মারা গেছে, সেটা তো কেউ ভালো বলছে না, সবাই দুঃখ প্রকাশ করছে। তার জন্য যদি কেউ বলে যে মৃত্যুকুম্ভ, ওই হিজড়ে মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ এইটা বলবে না। ওই বলবে একটা নির্লজ্জ বেহায়া চার কান কাটা মানে মুখ্যমন্ত্রী, ওর মুখে এইগুলোই শোভা পায়। মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা আমাদের খুবই খারাপ লেগেছে। কারণ এত বড় একটা মহাকুম্ভ, যেটা 144 বছর পর হয়েছে, সেই কুম্ভ মেলাটাকে আজকে মৃত্যু কুম্ভ বলাটা খুবই খারাপ ভাষাটা উনি ব্যবহার করেছেন। কারণ এত লোকের সমাগম, সেই জায়গাতে এরকম 2-4টে পদপিষ্ট হতেই পারে। তো সেই জায়গাটাকে হিন্দুদের ভাবাবেগের উপর যে উনি আঘাত এনেছেন, এটা আমার মনে হয় সমস্ত হিন্দু জাতির এক হওয়াটা দরকার আছে। তো সেই পরিপ্রেক্ষিতে সমস্ত হিন্দুকে এক হওয়ার জন্য আমি কিন্তু আহ্বান জানাচ্ছি।